ঘটনা ঘটে কি ঘটে না? বউ বাচ্চা আছে ওইদিকে, বউ বাচ্চাকে বন্ধু ফেলে রেখে আরেকটা নারীর দিকে আসক্ত হয়েতে তার বাড়ির দিকে রওনা করে। আল্লাহর হাবিব বলেছে তার সাথে জিনা করতে হবে না, তার সাথে অনৈতিক মেলামেশা করতে হবে না। আল্লাহর নবী বলেছেন স্বামী বাড়িতে নাই, স্ত্রী শুধু বাড়িতে আছে, আর এক বাড়ির বেগানা পুরুষ যদি সে শুধু স্ত্রীর বিছানাটার মধ্যে বসে, আমার নবী বলেছে কাল কিয়ামতের দিন এই পুরুষের জন্য অত্যন্ত ভয়ঙ্কর অজগর সাপ বরাদ্দ করা থাকবে। এটার মাথার মুকুট থাকবে একবারে বিষাক্ত সাপ, বিষে বিষে ভরা। জোরে জোরে নাউজুবিল্লাহ। বন্ধুরে আমার, মদিনাতুল মুনাওয়ারার খবর দিব কিনা দিব ছোট্ট করে, নিবিন্নি। এক মা স্বপ্নে দেখলেন তার মেয়ের পরনে জাহান্নামে লোহার বেড়ি পড়ানো আছে, তার বডির মধ্যে ফেরেশতারা হাতুড়ি দিয়ে পেরেক বসাচ্ছে। স্বপ্নে দেখেছে আমার নবীর জামানায় ঘটনা, বিশ্বস্ত সূত্রে জানতে পেরেছি বন্ধু। বর্তমানে স্বামীর কথা অমান্য করে এই বাড়ি থেকে এই বাড়ি চলে যায়, স্বামীর পকেট থেকে টাকা চুরি করে আরেক বাড়িতে দিয়ে দেয়, স্বামীর পকেট থেকে চুরি করে, স্বামীর উপার্জিত অর্থ থেকে চুরি করে করে বন্ধু বাংলারে আমরা বাঙালিরা বলি জোলা করে। আপনাদের এদিকে কি করে জানি না, মানে স্বামীর অগোচরে বন্ধ গাঠুরি বাঁধা। স্বামীর যখন প্রয়োজন হয় বাবার বাড়ি, খালার বাড়ি, বোনের বাড়ির নাম দিয়ে আবার এনে দেওয়া। আপনাদের এলাকায় আছে না নাই জানি না। এইরকম বন্ধ হাতুড়ির কথা যে বলছি, দুনিয়ার হাতুড়ির মতো না, হাদিস শরীফের মধ্যে এসেছে জাহান্নামীদেরকে মারার জন্য যেই হাতুড়িটা বরাদ্দ আছে, এই হাতুড়িটা যদি জমিনের মধ্যে রাখা হয়, পৃথিবীর সকল মানুষ এবং জিন সবাই যদি চেষ্টা করে এক সেকেন্ডের জন্য উপরে উঠাইতে পারবে না, এত ভয়ঙ্কর হাতুড়ি তাদের জন্য বরাদ্দ। নাউজুবিল্লাহ। তখন মা স্বপ্নে দেখলেন মেয়ের এই করুণ অবস্থা, দেখার পরে দেখলেন এই তার কারণ কি প্রশ্ন করলেন, শুধু তার সাজার কারণ হলো তা পারবে রে। এবং সর্বশেষে বলা হয়েছে স্বামীর কথা যারা মেনে চলবে, কাল কিয়ামতের দিন 8টা জান্নাতের দরজাই খোলা থাকবে, সে যেটা দিয়া মন চায় সেটা দিয়া ঢুকতে পারবে। জোরে কয় না সুবহানাল্লাহ। স্বামী কত বড় নিয়ামত বন্ধু। তখন কি করলেন তিনি বুঝতে পারলেন, জানতে পারলেন স্বামীর অবাধ্য হওয়ার কারণে তার জন্যই সাজা বরাদ্দ। এবার দৌড়ে চলে গেলেন বন্ধু স্বামীর কাছে, বাবা গো আমার মেয়েটার এই ভয়ঙ্কর পরিস্থিতি আমি দেখেছি, তুমি ক্ষমা করে দাও। স্বামী বলতেছে না না, আমি তাকে কোনোদিনও ক্ষমা করব না, কারণ জীবনে আমার কলিজা জ্বালাইয়া ছাই করে ফেলেছে। এবার তিনি অনেক রিকোয়েস্টের পরেও তার স্বামী ক্ষমা করবে না। আমার নবীর কাছে গিয়ে বন্ধু পুরো ঘটনা খুলে বললেন। পরে স্বামীকে ডাকলেন, স্বামী বন্ধু চলে গেল। স্বামী চলে যাওয়ার পরে স্বামীকে যখন আমার নবী বললেন, সঙ্গে সঙ্গে ক্ষমা করে দিয়েছে। বন্ধুরে আমার, পরের রজনীতে দেখতে পাইলেন ওই মেয়ের কবরটা পুরো জান্নাত হয়ে গেছে। কারণ আমার নবী কিন্তু স্পষ্ট করে দিয়েছেন, আল কবরু রাওজাতুম মিন রিয়াদিল জান্নাতি ওয়া হুফরাতুম মিন হুফারিন নার। নবী বলেছেন কবরটা জান্নাতের একটা বাগান হবে, জাহান্নামের বন্ধু একটা